এইভাবে বলা চলে না, কিন্তু আসলে ভুক্তভোগী তো ভুক্তভোগী। ভুক্তভোগী যদি নরম হয় তাইলে কি করা যায়, আছে না? তো আমি যে উদ্দেশ্য নিয়ে কথাগুলা বা বলছি ফেসবুকে বা কমেন্ট করছি, উদ্দেশ্য একটাই, অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা আমার সাথে কারোর সাথে নাই, কিন্তু জনগণের যে একটা অধিকার, এই অধিকারগুলা মনে করেন যে তারা হরপ করে খাচ্ছে আর কি। অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অনেক মানুষ, সেটা তো বিষয় আলাদা। অনেক সময় সার্ভিস থাকে না, এর ধরনের কথা বলে, ঠিক আছে, কিন্তু এই প্রেগনেন্সি ভাতার নামে যে হাজার হাজার টাকা লুট করে খাচ্ছে প্রত্যেকটা প্রেগনেন্সি মহিলাদের কাছ থেকে 5 থেকে 10 হাজার 15 হাজার পর্যন্ত টাকা নিয়ে কাট করে দিচ্ছে। আবার অনেক মানুষ বাদও করছে। আমি যতটুকু জানি, আমার তথ্যে যতটুকু উঠে আসছে, যে এই প্রেগনেন্সি বিষয়গুলো শেখ হাসিনা সরকার কোন রকম ফি ছাড়াই এগুলা উন্মুক্ত করে দিছে। অর্থাৎ ইউনিয়ন পরিষদে হয়তো তার কিছু কাগজপাতি সই করতে হয়, যেরকম ট্যাক্সের রসিদ, তারপরে আপনার ওই কম্পিউটার অপারেটর যে ইগুলা, মানে হয় তার একটা ফি, হ্যাঁ চাই এই নেয় আর কি, ওইটাও কিন্তু না, হয়তো 100 টাকা নেয় কম্পিউটার অপারেটর। তো এগুলা অনলাইন করে দেয়, ঠিক আছে। এই চেয়ারম্যান বা মেম্বার বা ইউনিয়ন পরিষদের লোকজন, আমি এগুলোকে নিয়ে কথা বলবো না একদমই, কিন্তু এই বিষয়গুলা জনগণকেই ঠিক করতে হবে, আমি যেটা মনে করি। যেটা অন্য কোনো ইউনিয়নে, আমার বিশেষ করে আমার